কুয়াশার অবস্থা কি? একটা গাড়ি আসতেছে, একটু একটু দেখতেছি। আল্লাহ মালিক, বাঁচি থাকলে কুয়াশার অবস্থা খুবই বাজে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাচ্ছি আমি বেসিক্যালি সন্দীপের বাইরে যাচ্ছি। তো আমাকে দেওয়ার জন্য আসছে আমার কাজিন আরমান ভাই আর তানভীর। তো যাওয়ার পথে একটা সুন্দর একটা দৃশ্যের সাক্ষী হইলাম। দৃশ্যটা সন্দীপের কুয়াশার অবস্থা এখন মাঝে 6টা-7টার কাছাকাছি, বাট কুয়াশার অবস্থা দেখেন, গাড়িতে পুরো চুল ভিজি, মুখ ভিজি, সব কুয়াশা। বিশ্বাস হবে না, এগুলো কুয়াশা। এই দেখতে পাচ্ছেন কুয়াশার অবস্থা। ভিজি আমরা, অবস্থা খারাপ। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। পুরো ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো কুয়াশার অবস্থা। সুন্দর মনোরম পরিবেশ, কুয়াশা পরিবেশ। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি ভালো কিছু দেখবেন। সুন্দর একটা পরিবেশ, সকালের মনোমুগ্ধকর পরিবেশ দেখবেন। আমাদের সন্দীপের কিং গাড়ি ট্রাক। তো দেখতে পাচ্ছেন কুয়াশা, কত কত পরিমাণ কুয়াশা। মোবাইল অতটুকু বোঝা যাচ্ছে না, আর আসলে কুয়াশা কিন্তু অনেক বেশি। এই সকালবেলা তাদের ঘুম নেই, কয়ে যাচ্ছে এই একটার ঘুম নেই, সব টানি করতেছে। সবাই সকালের ফিল নিচ্ছে। একটা সরি মাদ্রাসা, এটা মসজিদ। যদিও এটা অনেক বিখ্যাত একটা মসজিদ, ফকিরিয়া জামে মসজিদ, সন্ধ্যের একটা বিখ্যাত মসজিদ। এই দেখতে পাচ্ছেন কুয়াশার কি অবস্থা। আর আমরা তিনকাল পিঠ দিতে যাচ্ছি। ভিডিওটা যদি থাকেন, ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। এটা যে সন্দীপের বক্তারা খারামিয়া। মোবাইল से ভালো মানে একটা হাসপাতাল সন্দীপের জন্য। কুয়াশার অবস্থা খুবই বাজে, পুরো ভিজে গেছি। বৃষ্টি পড়তেছে। বাজারটা নাম মানে কলসি বাজার। যদিও সামনে কিছু দেখা যাচ্ছে না, কি আছে না আছে। তবে হেডলাইট জ্বালিয়ে দেখি। কি পরিমাণের কুয়াশা! আজকে মনে হচ্ছে না আমাদের উপর জিদ করি কুয়াশা হয়েছে এত বেশি। সচরাচর এতক্ষণ পর্যন্ত থাকে না, কুয়াশা থাকে না। আজকে কি জন্য ওয়েদার খারাপ বুঝতেছি না। আমরা জন্য জেলে বাইরে মাছ ধরার জন্য যাচ্ছে এই ঠান্ডার মধ্যে, আসতেছে। আসলে বোঝা যাচ্ছে না, না হলে এখানে কিন্তু সামনে সামনে আরো অনেক বেশি দেখা যাচ্ছে না। সামনে ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, একটু একটু দেখা যাচ্ছে। সামনে গাড়ি, সামনে ঢালাইয়ের গাড়ি, কিন্তু দেখা যাচ্ছে না। আমরা এই এত সকাল গাড়ি, ওদের ঘুম দেয়, পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়, দোকান করতে। একটা গাড়ি আসতেছে, একটু একটু দেখতেছি। আল্লাহ মালিক, বাঁচি থাকলে বৃষ্টি পড়তেছে, আসলে না, সব কুয়াশা, কুয়াশার খেলা। ভিজে গেছে। আসলে এই দৃশ্যগুলো সচরাচর দেখা যায় না বলতে, আমরা সচরাচর বাইরে না, আমাদের জেনারেশন তো এখন সকাল হচ্ছে
11টা 12টা। সামনে কিছুই দেখা যাচ্ছে না, খরচের উপরে বৃষ্টির পানি বুকে আসি পড়তেছে। সুন্দর পরিবেশ। হাই হাই, কিছু দেখা যাচ্ছে না। সুমন ভাই, এই দেখতে পাচ্ছেন পানির অবস্থা, কুয়াশার অবস্থা কি, চুলের অবস্থা দেখেন। এরপরে আরগুলো তো বোঝা যাচ্ছে না, শরীরের মধ্যে পানি জমতেছে যে কি পরিমাণে কুয়াশা। এই অটো রিক্সা সন্দ্বীপের মধ্যে ভয়ঙ্কর রকম একটা কুয়াশা আমরা দেখতে পাচ্ছি, একেবারে ভয়ঙ্কর, যে ভয়ঙ্কর দৃশ্য। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিবেন এবং আপনার মন্তব্য দেওয়ার জন্য কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন। সুন্দর লাগলে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই মিস করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ। দৃশ্য দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে আপনি আমরা এখন আছি হচ্ছে গুপ্তছড়া ফেরিঘাট। এখানে দেখতে পাচ্ছেন ওরা ছবি তুলতেছে, আমি আপনাদেরকে দৃশ্যটা দেখানোর চেষ্টা করি। দেখেন কত সুন্দর পরিবেশ, সকাল, বেশ সকাল হওয়াতে এখানে মানুষজন নাই বললেই চলে। আমরা এই তিনজনই, ঘাটের মধ্যে মানুষ আছে অবশ্যই, আমরা যাব ঘাটের দিকেও যাব। দেখতে পাচ্ছেন এই মাত্র সূর্য উঠছে এরকম ভোরের আলো। এখনো কিন্তু কুয়াশা যায়নি, আমরা নদীর দিকে আসার কারণে এখন একটু সূর্য দেখা যাচ্ছে, বাট গ্রামের ভিতরে ঢুকলে আসলে ওরকম সূর্য দেখা যায় না। মানে এদিকে তো আসলে নাই, গাছপালা নাই বা এরকম ডিরেক্ট সূর্য। যারা এখনো সন্দ্বীপ আসেন নাই কখনো, তা আমি বলবো একবার হলেও আসেন, খারাপ লাগবে না, আশা করি ভালোই লাগবে। সন্দ্বীপের সৌন্দর্য আশা করি আপনাদেরকে মুগ্ধ করবে। সন্দ্বীপে আসার দাওয়াত রইল, প্রয়োজনে কেউ না থাকলে আমাদেরকে কল দিবেন, আমরা আছি আপনাদেরকে আপ্যায়ন করার জন্য। আমি আছি, আমাদের কাজিন আছে, আপনাদেরকে ইনশাল্লাহ সন্দ্বীপ ঘুরাই দেখাবো। আমি, তানভীর, আরমান ভাইয়া। তো আসেন, ঘুরে যান।